হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে আমরা ম্যাজিক বুক সেশনে 0 ডে তে পার্ট 1 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পার্ট 2 তে আসছি। তো কেমন লেগেছে আপনাদের ম্যাজিক বুক সেশন? অবশ্যই জানাবেন। তো হঠাৎ করে অ্যাকচুয়ালি যখন আমরা আ রিডিং করি নতুন কোনো কিছু তখন একটু ঘাবড়ায় যাই। তো কোথাও যদি কোনো স্পেলিং এর ভুল বা কোনো ইয়েতে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা আমার সাথে থাকার জন্য, ম্যাজিক বুক সেশন করানোর জন্য। তো এই ম্যাজিক বুক সেশনটা শুধু বইটা পড়ার জন্য বা শোনার জন্য না, এটা আপনাদের জীবন বদলে দেয়ার ক্ষমতা রাখে। ২৮ টা অভ্যাস যেটা ২৮ দিনে আমরা কমপ্লিট করব। তো এই ২৮ টা অভ্যাস আপনারা যদি আপনাদের জীবনে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু ফুল লাইফটাই চেঞ্জিং দেখা যাবে। তো যেটা চান সেটা অ্যাচিভ করতে পারবেন। আর যেটা চান সেটা দূর করতে পারবেন। এটা কোনো আম আধ্যাত্মিক জাদু না। এটা হচ্ছে এমন একটা জাদু যেটা আমাদের নিজের মধ্যেই আছে এবং কি সেটাকেই আমরা কাজে লাগাবো। আমরা আসলে খোঁজ করি রহস্য অন্যের মাঝে, কোথায় পাওয়া যাবে? কিন্তু এই পৃথিবীতে আল্লাহ সবকিছু আমাদের মাঝেই দিয়ে দিয়েছে। আর এই বইটা তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এই বইটার মাধ্যমেই আমরা জানতে পারছি যে পৃথিবীতে কোনো কিছুই বাইরে নয়। সবকিছুই আমাদের ভেতরে। তো যার কারণে আজ থেকে আমরা 2nd পার্ট শুরু করছি। আর চেষ্টা করবেন কন্টিনিউ প্রতিটা সেশন দেখার জন্য এবং কি যা বলা হয়েছে তা ইমপ্লিমেন্ট করার জন্য। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে এবং কি খুব দ্রুত আমরা কিন্তু প্র্যাকটিস নিয়ে আসবো। আরেকটা যখন বুক সেশন হবে তার পরেই আমরা কিন্তু প্র্যাকটিসটা করব। তো আশা করি সাথেই থাকবেন পুরো সিরিজে। চলুন শুরু করি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটাতে জাদুয়ে ভরা। এই ছবিটার প্রতিটা কোনায় কোনায় জাদু। আমরা যদি একটু খেয়াল করি যে এই ছবিটার মাঝে কিছু আম স্প্রিংকেল করছে জরি টাইপের কিছু। এটাকেই জাদু বোঝানো হচ্ছে। আর এটা কি? আমরা এটাকে রহমত বুঝতে পারি। এটাকে শুকরিয়ার একটা ধরতে পারি। তো জাদু আসুক জীবনে। আপনি কে? কোথায় আছেন? এই মুহূর্তে আপনার পরিস্থিতি ঠিক কী রকম? এর একটিও তেমন গুরুত্বপূর্ণ নয়। কৃতজ্ঞতা প্রকাশ আপনার জীবনকে বদলে দেবেই। তার মানে হচ্ছে আপনি গরিব হন, ধনী হন, কোথায় আছেন, কি পর্যায়ে আছেন সেটা জানার বিষয় না। মেইন কথা হচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার জীবন বদলাবে, এটাই সত্য। অকল্পনীয় খারাপ পরিস্থিতিতে দিন কাটানো হাজার মানুষের চিঠি পেয়েছি আমি। কৃতজ্ঞতা যাদের জীবন পাল্টে দিয়েছে, যাদের আর বিন্দু মাত্র আশা ছিল না, সেই সব ক্ষেত্রেও স্বাস্থ্যের অবিশ্বাস্য পরিবর্তন দেখেছি আমি। ভাঙতে বসা দাম্পত্য জুড়তে দেখেছি আমি। দেখেছি শেষ হতে চলা সম্পর্ককে প্রাণ ফিরে পেতে। হতদরিদ্র মানুষকে ধনী হয়ে উঠতে দেখেছি। অবসাদের অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে দেখেছি জীবনের স্বচ্ছ আলোয় ফিরে আসতে। তার মানে রন্ডা আমাদেরকে জানাচ্ছে যে উনি কি পরিস্থিতির মানুষকে দেখেছেন এবং কাদের থেকে তিনি এই বই সম্পর্কে বা এই গ্র্যাটিটিউড সম্পর্কে জেনেছেন। উনি তো অনেক মানুষের ডকুমেন্ট নিয়েছেন। তো সবার থেকে উনি কিন্তু নিয়েছেন। অনেকে উনাকে চিঠি দিয়ে জানিয়েছে, অনেকের সাথে সরাসরি দেখা করেছেন। তো সবকিছুই উনি আমাদেরকে এই বইয়ের মাধ্যমে জানাচ্ছে। এই মুহূর্তে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, কৃতজ্ঞতা পারে সেই সম্পর্ককে নতুন অর্থ ফিরিয়ে দিতে, নতুন আলোয় উজ্জ্বল করে তুলতে। একমাত্র কৃতজ্ঞতাই পারে আপনাকে ততখানি উন্নতি করার রাস্তা খুঁজে দিতে, যাতে আপনার হাতে সেই পরিমাণের অর্থ আসে যার দ্বারা ইচ্ছাগুলো পূরণ করা যায়। আপনার স্বাস্থ্যকে তা ফিরিয়ে দিতে পারে তার হারানো ঔজ্জ্বল্য, এনে দিতে পারে সেই খুশি যতখানি আপনি কল্পনাও ভাবেননি। কৃতজ্ঞতাই পারে আপনার কর্মজীবনে নতুন গতি আনতে, সাফল্য বাড়িয়ে তুলতে,
আপনার স্বপ্নের চাকরিটাকে বাস্তবেই আপনার হাতে তুলে দিতে। তার মানে কৃতজ্ঞতা প্রকাশ এমন একটা জিনিস যা করে খারাপ সম্পর্ক ঠিক করা যাবে, টাকার সমস্যা থাকলে তা ঠিক করা যাবে, ক্যারিয়ারে প্রবলেম থাকলে তা ঠিক করা যাবে, স্বাস্থ্যের সমস্যা থাকলে তা ঠিক করা যাবে। এক কথায় জীবনের যত কিছু প্রয়োজন সব কিছুকেই ঠিক করতে পারবে বলেই দাবি করছে রন্ডা। কিছু আপনি হতে চান, করতে চান বা পেতে চান, কৃতজ্ঞতা প্রকাশ আপনার হাতে তুলে দেয় তার সবকিছু। কৃতজ্ঞতার জাদু আপনার জীবনকে ভরে তোলে সোনালি সাফল্যে। কৃতজ্ঞতা প্রকাশ যখন আপনার জীবনের অংশ হয়ে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন ঠিক কোথায় ভুল হয়ে গিয়েছিল অতীতে। তার মানে এটা করলে আমরা বুঝতে পারবো, যখন আমাদের লাইফ ট্র্যাকে চলে আসবে তখন আমরা বুঝতে পারবো অতীতে কোন কোন কাজের কারণে কোন কোন বাধাটা আসছে, কিসের কারণে আমরা কি হারিয়েছিলাম। তো মোট কথা হচ্ছে নিজেকে জানতে পারবো, পুরা লাইফটাকে আমরা স্টাডি করতে পারবো। আবার বুঝবেন কেন কিছু বিশেষ বিষয় আপনার করায়ত্ত হচ্ছিল না। আপনার ঘুম ভাঙবে এই আশ্চর্য উত্তেজক সত্যকে মাথায় রেখে। আমি বেঁচে আছি। জীবনকে ভালোবাসতে শুরু করবেন আপনি। মনে হবে সব কিছুই ঘটে চলেছে বিনা চেষ্টায়। পলকের মতো হালকা মনে হবে নিজেকে। আর এমন সুখী যেমনটা আপনি কখনো ছিলেন না। প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আপনার মনে হবে আপনি জানেন না এর থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যাবে, কি শেখা যাবে এই সমস্যা থেকে। প্রত্যেকটা দিন হয়ে উঠবে জাদু ভরা, যেমনটা শৈশবে ছিল তার চেয়েও বেশি। তার মানে দিন দিন আমাদের লাইফটা এতটা আপগ্রেড হবে, এত কিছু আমাদের সাথে জাদু ঘটবে। প্রত্যেকটা বিষয়ে যেখানে চ্যালেঞ্জ আছে সেটা ঠিক হবে, যেখানে আমরা কোথাও আটকে যাচ্ছি সেটা ঠিক হবে, কোনো সমস্যায় যখন আমরা ভয় পেয়ে যাই সেখান থেকে কিভাবে বের হতে হবে, এই রাস্তাগুলো আমাদের তখন আমরা জানতে পারবো ধীরে ধীরে। আপনার জীবন কি জাদুময়? আপনি কিন্তু এক্ষুনি বলে দিতে পারেন। এই কৃতজ্ঞতা স্বীকারের ব্যাপারটাকে আপনি কতখানি ব্যবহার করেছেন নিজের জীবনে। একবার শুধু নজর দিন জীবনের প্রধান ক্ষেত্রগুলোর দিকে: অর্থ, স্বাস্থ্য, সুখ, কর্মজীবন, সংসার জীবন এবং সম্পর্ক। দেখবেন সেই সব ক্ষেত্রগুলোই প্রাচুর্য আর খুশিতে ভরা, যেখানে আপনি প্রকাশ করেছেন নিজের কৃতজ্ঞতা আর প্রাণভরা উপভোগ করেছেন তার জাদুকরী ফলাফল। যেখানে সেই প্রকাশ নেই সেখানে না আছে প্রাচুর্য, না আছে সুখ। তার মানে যেখানে যেখানে আমরা জীবনের কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করেছি সেখানেই আল্লাহর রহমত ছিল, সেটাই আমরা সুন্দরভাবে ভোগ করেছি, সেখানে আমরা তখন খুশি ছিলাম। আর যেখানে যেখানে আমরা অকৃতজ্ঞ ছিলাম সেখানেই জীবনে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। সোজা কথাটা হলো, আপনি যদি কৃতজ্ঞ হন তাহলে আপনি ফেরত পাবেন সামান্যই। জীবনে বয়ে চলা জাদুর স্রোত আপনি বন্ধ করে দিয়েছেন অজ্ঞতার সারে। আপনারই অকৃতজ্ঞতা বন্ধ করে দিয়েছে সুস্বাস্থ্য, সম্পর্ক, আরও সুখ, আরও অর্থ এবং চাকরি বা ব্যবসায় ক্ষেত্রে আপনার অগ্রগতির সকল পথ। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই নিয়ম। কৃতজ্ঞতার মানেই হলো ধন্যবাদ দেয়া, এবং সেটা বাদ দিলে আপনি জীবনে বয়ে চলা জাদু স্রোত থামিয়ে ফেলে পাওয়ার রাস্তাটাও বন্ধ করে ফেলেছেন। অকৃতজ্ঞতার আসল কথাটি হলো, যা আমরা পাচ্ছি তাকে নিছক প্রাপ্য হিসেবে গ্রহণ করা। আমরা এখন এমন প্রাপ্য হিসেবে অনায়াসেই কিছু গ্রহণ করি, তখনই আমরা নিজেরাও হয়ে উঠি অমনি অসার। আমরাও অন্যের কাছে অমন অসার প্রাপ্য হয়ে উঠি অজান্তেই। আকর্ষণের সূত্র ঠিক সেই কথাটাই বলে। মনে রাখতে হবে, যার অন্তরে কৃতজ্ঞতা নেই তার কাছে যা আছে তাও সে হারাবে। নিশ্চিতভাবেই জীবনের বহু ক্ষেত্রে আপনি ইতিমধ্যেই কৃতজ্ঞতার স্বীকার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ জাদুটি দেখতে হলে সেই স্বীকারোক্তিকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে।
জীবনের নতুন চর্চা হিসেবে গ্রহণ করতে হবে। জাদুর সহজ পাঠ। জ্ঞান এক মহামূল্য সম্পদ, কিন্তু নিরন্তর অভ্যাস হলো তার চাবিকাঠি। তার মানে আমরা যা কিছু শিখি, যেখান থেকে যা শিক্ষা নেই, ওই সব কিছু হলো আমাদের সম্পদ। আর এটাকেই অভ্যাসে পরিণত, মানে রেগুলার এটার উপর চর্চা করাটাই হচ্ছে তার চাবিকাঠি। এটা বলেছেন ইবনে খালদুন আল মুকাদ্দিমা, পণ্ডিত ও রাজনীতিবিদ। প্রাচীন পুরাণ এবং কিংবদন্তিগুলো সবসময় বলে জাদু শুরু করতে গেলে প্রথমেই আউড়ে নিতে হবে সেই জাদু শব্দগুলো। কৃতজ্ঞতার শিকারের জাদুকে কার্যকরী করতে গেলেও উপায় সেই একই। সবার আগে বলতে হবে একটা জাদু শব্দ, ধন্যবাদ। বলে বোঝানোই মুশকিল, এই ছোট্ট শব্দটা আপনার জীবনে কি অসীম গুরুত্ব বহন করে। কৃতজ্ঞতাকে চর্চায় পরিণত করতে হলে, তার আশ্চর্য জাদু অনুভব করতে হলে এই ধন্যবাদ শব্দটা আপনাকে বলতে হবে। স্বতঃস্ফূর্তভাবে অনুভব করতে হবে অন্য সব কিছুর চেয়ে বেশি করে। এই শব্দটাকে করে তুলতে হবে আপনার পরিচয়। ধন্যবাদ শব্দটা হলো আপনি আজ যেখানে আছেন আর আপনার যা কিছু স্বপ্ন, তাদের মাঝে একটা সেতু। তার মানে কৃতজ্ঞতা হলো ধন্যবাদের মাধ্যমে প্রকাশ করা, এটাকে অনুভব করা, এটাকে বুঝতে পারা যে কিভাবে প্রকাশ করতে হবে, এবং কি এটা হচ্ছে আমার এবং আমার স্বপ্নের মাঝামাঝি একটা রাস্তা, একটা সেতু তৈরি করে দেয়, যেন আমি আমার স্বপ্নকে তাড়াতাড়ি কাছে পেতে পারি। জাদুকরী সূত্র হলো স্বতঃস্ফূর্তভাবে ভাবুন আর বলুন সেই জাদুতে ভরা শব্দটি, ধন্যবাদ। এখন স্বতঃস্ফূর্তভাবে ভাবুন আর বলুন এর মানে কি, কি ভাববো আর কি বলবো। প্রত্যেকটা জিনিসের জন্য শুকরিয়া করা প্রয়োজন। তো যেই জিনিসটার জন্য আপনি ধন্যবাদ বলছেন, ওই জিনিসটা ভাবুন, যে মানুষটা আপনাকে গিফট করছে, কোনো কিছু একটা দিল, সেই জিনিসটা সে আপনাকেই কেন দিল, সে আপনাকে কিভাবে দিল। নিশ্চয়ই তার কোনো সফট কর্নারে আপনার জন্য জায়গা আছে, আপনাকে সে রেসপেক্ট করে, ভালোবাসে বা পছন্দ করে, কোনো একটা কারণে সে আপনাকে দিয়েছে। তো এই জিনিসটা চিন্তা করুন, তার অনুভূতিটা ভাবুন, তারপরে ধন্যবাদ বলুন। আমরা হুটহাট করে বলে দেই যে ধন্যবাদ, এটা দেওয়ার জন্য ধন্যবাদ, দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। নো, এইভাবে কিন্তু এটা কাজ করে না, এটাকে অনুভূতির সাথে মেলাতে হয়। তো অনুভূতিটা এমনি এমনি আসে না, অনুভূতি আসতে হলে আমাদেরকে ফার্স্টে ফেক চিন্তা করতে হবে, দেন ধীরে ধীরে এটা কিন্তু আমাদের সাথে কাজ করবে। আমিও ফার্স্টে যখন বলতাম তখন কিন্তু আমার অতটা বুঝতে পারতাম না, অতটা ধন্যবাদ শুকরিয়া কিভাবে করতে হবে, জাস্ট র্যান্ডম বলে যেতাম। কিন্তু ধীরে ধীরে জিনিসটা আমার ব্রেনে ক্যাচ করে যে এটা অ্যাকচুয়ালি এভাবে, অনুভূতিটা এভাবে আসে। তো অনুভব করতে চেষ্টা করেছি, এবং কি তারপর থেকে অনুভব আসছে, এবং কি প্রত্যেকটা জিনিসের জন্যই এখন আসে। তো এখন আমি বুঝতে পারি যে কিভাবে অনুভূতিটা করতে হবে। তো তার জন্য আমাদেরকে ব্রেনকে ট্রেন করতে হবে। ফার্স্টে আমাদেরকে ফেক ভাবে শুরু করতে হবে, দেন এটা অ্যাকচুয়াল আমাদের পরিচয় হয়ে উঠবে। যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি এই ধন্যবাদ শব্দটি ভাববেন এবং বলবেন, ততটাই কৃতজ্ঞতা বাস্তবেই অনুভব করবেন আপনি। ঠিক আছে, মানে যতটা আপনি ক্লিয়ারিটির সাথে ভাববেন এবং বলবেন, চিন্তা করতে বলছে এবং কি মুখে বলতে বলছে। ঠিক আছে, হ্যাঁ আমি তো শুক্রিয়া, আমাকে সব আমি পাইছি এটা, হ্যাঁ ঠিক আছে, কি বলবো আর। এটা তো আমরা মনে করি যে আমরা ইগো আমাদের মাঝে কাজ করে, যে আমি ওকে ধন্যবাদ বলবো, কেন বলবো, এটা তো আমার প্রাপ্য। নো, কোনো কিছুই প্রাপ্য হয় না। তুমি যত শুক্রিয়া করবে তত তুমি অ্যাট্রাক্ট করবে ভালো জিনিস, ঠিক আছে। তো খারাপ জিনিসে তো আর কেউ শুক্রিয়া বলে না। যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি নিজেকে কৃতজ্ঞ ভাবতে পারবেন, আপনি তত প্রাচুর্যের ভরে উঠবে আপনার জীবন।
ঠিক আছে, ততই প্রাচুর্য আসবে। যেই সাইডে আপনি যত বেশি আমরা তো অনেক কিছু চাই, টাকা চাই, বাংলা চাই, গাড়ি চাই, ঠিক আছে, তারপরে এই সবকিছু চাই, অ্যাপার্টমেন্ট, সুন্দর যা কিছু আমাদের সুন্দর লাগে চোখে, এক কথায় সবকিছুই আমরা চাই। সো সবকিছু চাইতে হইলে তো সবকিছুর উপরে আমাদেরকে ওই ইয়েটা দিতে হবে। তো সেটাই বলছি যে সবকিছু চাইতে হইলে অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে যে ওই সাইডে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো বর্তমানে আমার কিছু নাই, অতীতে যদি কখনো ওইটা দেখে থাকি, ফিল করে থাকি, ব্যবহার করে থাকি, তার জন্য শুকরিয়া করি, বা কারো কাছে দেখেছি তার জন্য শুকরিয়া করি। ঠিক আছে, আপনি যদি গাড়ি দেখেন, আপনার কাছে গাড়ি নাই, যদি কখনো কোনো গাড়িতে চড়ে থাকেন, তাহলে ওই গাড়ির জন্য শুকরিয়া করেন। যদি কোনো বাড়িতে থাকতে চান, যদি কখনো কোনো সুন্দর ওই ধরনের বাড়িতে আপনি গিয়ে থাকেন, তাহলে ওই ধরনের বাড়ি তাকে শুকরিয়া করেন। ঠিক আছে, তো এভাবে করেই অ্যাকচুয়ালি আমরা শিখবো যে শুকরিয়াটা কিভাবে করতে হয়। তো আসলে মানুষের অন্যের জিনিসকে শুকরিয়া করতে আমাদের কুণ্ঠিত বোধ হয় যে অন্যের জিনিসকে আমি কেন শুকরিয়া করবো, আমি কেন তাকে ধন্যবাদ দেবো, এটা তো তার জিনিস, তার ইয়ে। বাট একদিনের জন্য, কিছুক্ষণের জন্য হলো আমি সেটা ব্যবহার করেছি। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কৃতজ্ঞতা একটা অনুভূতি, কাজেই অন্তিম লক্ষ্য হলো স্বতঃস্ফূর্তভাবে তাকে যথাসম্ভব অনুভব করা। কেননা এই অনুভবের প্রাবল্যই জীবনে জাগিয়ে তুলবে সেই জাদু, সেই যে নিউটনের সূত্র, একের বিনিময়ে এক, যা দেবেন তার সমান পাবেন। তার অর্থ আপনি যদি আপনার অন্তরে কৃতজ্ঞতা অনুভূতিকে বাড়িয়ে তুলতে পারেন, তার ফলাফলও বেড়ে যাবে, যাতে তা দেওয়া নেওয়া সমতা বজায় রাখতে পারে। সেই অনুভব যতটা সত্য হবে, যতটা সৎভাবে কৃতজ্ঞ হবেন আপনি, ততটাই দ্রুত বদলে যাবে আপনার জীবন। যখন আপনি আবিষ্কার করবেন এই অভ্যেস কতটা অনায়াস, নিত্যদিনের যাপনের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের চর্চা কি আশ্চর্য সহজ, আর তার ফলাফল কি জাদুতেই না ভরা, তখন আর সেই পুরনো জীবনে ফিরতে চাইবেন না আপনি। আসলে তো বাস্তব, আমরা যখন নতুন কিছু পাই, আপডেট হই, তখন তো আমরা পুরনো জীবনে আর ফিরতে চাই না, তাই না? তো পুরনো জীবনে কে চায়? ভালোর থেকে ভালোটাই সে চায়। যদি আপনি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করাটাও অভ্যাস করে ফেলেন, আপনার জীবনও সামান্য বদলে যাবে। আর যদি সেই অভ্যাস জড়িয়ে যায় প্রতিটি দিনের যাপনের সঙ্গে, তাহলে সেই নাটকীয় পরিবর্তন আপনাকে স্তম্ভিত করে দেবে, যা আপনার কল্পনাতেও ছিল না কখনো। তো এই বই থেকে আমরা যা কিছু শিখতে পারছি এখন পর্যন্ত, যা কিছু আমাদের সাথে বলা হয়েছে, এই সব কিছু কিন্তু অনেক বড় একটা জিনিস, যেটা কৃতজ্ঞতাকে কিভাবে রন্ডা বুঝিয়েছে, কিভাবে এটা উনি পেয়েছেন, কিভাবে উনি ইমপ্লিমেন্ট করবে, কিভাবে এটা অনুভব করতে হবে, আর এটা করলে কি কি হবে সেটাই। ঠিক আছে, সবকিছুই আমাদেরকে বোঝানো হয়েছে, আর আমরা সেটা অবশ্যই বুঝতে পারছি, এবং কি আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই জিনিস এই হিসেবে আমরা সামনে এগিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রতিবারের মতো ৩ জনকে শেয়ার করবেন। প্রত্যেক মানুষে যদি ৩ জন করে শেয়ার করে, তাহলে কিন্তু আমরা অনেক মানুষকে সাহায্য করতে পারবো, অনেক মানুষের উপকার হবে। তো অবশ্যই আমরা করব অন্যকে সাহায্য, অর্থবিত্ত দিয়ে না করতে পারলে অবশ্যই একটা ভিডিও শেয়ার করে করব, যেন এতে এই কৃতজ্ঞতা সে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে যেন তার জীবনের উন্নতি করতে পারে। ঠিক আছে, আমরা যত বড় মনের হব, আল্লাহ আমাদের জন্য তত বড় কিছু দরজা খুলে দিবেন। ঠিক আছে, মেরুদণ্ড সোজা করে বসবেন। মেরুদণ্ড সোজা করে বসে মুখের চিনটা একটু উপরের দিকে তুলে নেবেন, যেন পুরা বডি অ্যালাইন হয়ে যায়, মেরুদণ্ড মাথা যেন সরাসরি অ্যালাইন হয়ে যায়। এরপর আমরা প্রেয়ার শুরু করব। হার্টে হাত রাখবেন, 3টা বড় করে শ্বাস নেবেন, পেট ফুলিয়ে শ্বাস নেবেন, আর পেট একদম খালি করে শ্বাসটা বের করবেন।
পেটটা ফুলিয়ে শ্বাস নেব, আবার খালি করে শ্বাস ছাড়বো। 3 বার করার পর শুকরিয়া জানাবো আল্লাহকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আল্লাহ, তোমার এই 5 তত্ত্বের জন্য, তোমার এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করার জন্য, এই পৃথিবীর বুকে আমাকে বসবাসের জন্য অনুমতি দেওয়ার জন্য, এই খাদ্য পানি বাসস্থানের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই পানির জন্য, যে পানি খেয়ে আমি আমার তৃষ্ণা মেটাই। থ্যাংক ইউ। এই সূর্যের আলোর জন্য, যে আলোতে আমরা ভিটামিন ডি পাই, পুরো পৃথিবী আলোকিত করে, সমস্ত পৃথিবীর সমস্ত দূষণ রোধ করে, গাছপালা বেড়ে ওঠে। থ্যাংক ইউ। এই বাতাসের জন্য, যেটা আমরা অনুভব করতে পারি, শীতলতা প্রদান করে, আমরা শ্বাস প্রশ্বাস নিয়েছি, এই সমস্ত কিছুর জন্য শুকরিয়া। ছোটবেলা থেকে বাবা মা জন্ম দিয়েছে, তার জন্য শুকরিয়া। আমাদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে আসছে, তার জন্য শুকরিয়া। খাবার নিয়ে আসছে, তার জন্য শুকরিয়া। আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে, এমন ভালোবাসার মা দেওয়ার জন্য, বাবা দেওয়ার জন্য শুকরিয়া। আমার ভাই বোনদের জন্য শুকরিয়া, যারা আমাকে বড় করে তুলেছে, তাদের জন্য শুকরিয়া। যাদেরকে সাথে আমি একসাথে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে। থ্যাংক ইউ। এই পারিপার্শ্বিকতাকে শুকরিয়া, যা কিছু আমি চারপাশ থেকে শিখেছি। থ্যাংক ইউ। সব কিছুর জন্য, যা কিছু আমি অতীতে ব্যবহার করেছি, যা কিছু আমি খেয়েছি, পড়েছি, যা কিছু আমার কাছে বর্তমান আছে, সব কিছুর জন্য শুকরিয়া। এই মুহূর্তে যা কিছু আমি ভোগ করছি, সব কিছুর জন্য শুকরিয়া। এই কম্পিউটারকে শুকরিয়া, যার মাধ্যমে আমি এই ম্যাজিক বুক সেশন করাতে পারছি। থ্যাংক ইউ আমার সমস্ত গুরুকে, যাদের দ্বারা আমি হিলিং লাইনে আসতে পারছি, যাদের দ্বারা আমি হিলিং শিখতে পারছি, গ্র্যাটিটিউড শিখতে পারছি, শুকরানা শিখতে পারছি, কিভাবে শুকরিয়া করতে হবে তা শিখতে পারছি, জানতে পারছি, গভীরে যেতে পারছি। না হলে তো এটা কখনো আমাদেরকে শেখানোই হয় না, কিভাবে শুকরিয়া করতে হয়। এটাও যে একটা কাজ, এটাও যে একটা প্রক্রিয়া, এটাও যে একটা রহস্য, তাও জানা ছিল না আমার। শুকরিয়া আল্লাহ, তুমি আমাকে হাতে কলমে এভাবে শেখানোর জন্য, এভাবে রাস্তা খুলে দেওয়ার জন্য, এভাবে একজন থেকে একজন, দেশ দেশান্তরে বিভিন্ন গুরু, বিভিন্ন টিচার, বিভিন্ন শিক্ষক সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যেখান থেকে আমি আমার প্রয়োজনীয় সমস্ত জ্ঞান নিতে পারছি, যেগুলো আমি অন্যের মাঝে ছড়াই দিতে যাচ্ছি, যেগুলো আমি অন্যকে শিখাতে যাচ্ছি। শুকরিয়া, আজ থেকে আমি আমার এই ম্যাজিক বুক সেশন শুরু করতে পারছি, যার মাধ্যমে অনেক হাজার হাজার মানুষের উপকার হবে, যারা বুঝতে পারবে এই রহস্য। শুকরিয়া আল্লাহ সব কিছুর জন্য। আমার এই পায়ের জন্য শুকরিয়া, যে পা দিয়ে আমি 24 ঘন্টা চলতেছি, বসতেছি, উঠতেছি, দৌড়াচ্ছি, আমার প্রত্যেকটা কাজে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য শুকরিয়া। আমার এই চোখের জন্য শুকরিয়া, কি মূল্যবান চোখ দিয়েছো তুমি আমাকে, তার জন্য শুকরিয়া। পুরো পৃথিবী দেখতে পাচ্ছি, আমি আমাকে দেখতে পাচ্ছি, তোমার এই সুন্দর সৃষ্টি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, 3 জনকে অন্তত প্রতিদিন ক্লাসে জয়েন করাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন 30 দিনে 30 দিনই কিন্তু ম্যাজিক বুক সেশন চলবে এবং আপনাদেরকে আমন্ত্রণ করব প্রতিদিন আমার সাথে জয়েন হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।